আজকে সকালবেলা বিকম ফার্স্ট সেমিস্টারের অনার্স স্টুডেন্টদের জন্য আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম। সেটা ছিল আমার পিডিএফ ফাইলের লাস্ট অঙ্কের এ পার্ট। এখন আমি বি পার্টটা করতে যাচ্ছি। তো বি পার্টটা সকালবেলায় অঙ্কটা করছিলাম, করতে গিয়ে যেটা দেখছিলাম যে দু একটা জায়গার উত্তর মিলছিল না। এবার হাজার হোক বই, তো বইকে প্রথমেই অবিশ্বাস করা যায় না। ছোটবেলা থেকে জানি যে বইয়ে যে উত্তর আছে সেই উত্তরটাই ধ্রুব সত্য। তো সেই জন্য অনেক দেখে শুনে নিয়ে তারপরে সিদ্ধান্তে এলাম না এই একটা উত্তর সত্যিই ভুল আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এতটা সময় নিয়ে ওই জন্য বি পার্টটা বানাবার চেষ্টা করলাম। তো বি পার্টে কি রয়েছে? বি পার্টে রয়েছে প্রফিট আন্ডার ক্যাশ বেসিস, প্রফিট আন্ডার অ্যাক্রুয়াল বেসিস, এক্সপেন্সেস আউটস্ট্যান্ডিং, এক্সপেন্সেস প্রিপেড, ইনকাম অ্যাক্রুড, ইনকাম প্রি রিসিভড, এগুলো রয়েছে। আমি যে গোল গোল করে যে জায়গাগুলো মার্ক করে দিয়েছি সেই মার্ক করা জায়গাগুলোই অ্যান্সার। প্রথম যে জায়গাটা রয়েছে সেটা বলছে যে প্রফিট আন্ডার ক্যাশ বেসিস রয়েছে, এক্সপেন্সেস আউটস্ট্যান্ডিং রয়েছে, তারপরে রয়েছে এক্সপেন্সেস প্রিপেড, ইনকাম অ্যাক্রুড, আর হচ্ছে গিয়ে ইনকাম প্রি রিসিভড। কিছুই না, আমরা যেভাবে অঙ্ক করে থাকি যে প্রফিট আন্ডার ক্যাশ বেসিস কি করব, 500-র সাথে এক্সপেন্সেস আউটস্ট্যান্ডিং কে মাইনাস করব, আর এক্সপেন্সেস প্রিপেড কে এখানে আমরা প্লাস করব। এখানে কিন্তু ব্যাপারটা ভালো করে বোঝবার জায়গা রয়েছে। কিরকম এক্সপেন্সেস প্রিপেড কি করি? এক্সপেন্সেস প্রিপেড মানে প্রিপেড, মানে আগামী বছরের যদি কোনো এক্সপেন্সেস পেমেন্ট করে থাকি। তো ব্যাপারটা হচ্ছে কি যে আমি যখন ক্যাশ বেসিস থেকে অ্যাক্রুয়াল বেসিসে যাব তখন কি হবে, আমাকে তো অরিজিনাল প্রফিটটা দেখাতে হবে। তো সেই জন্যে আমরা এক্সপেন্সেস আউটস্ট্যান্ডিংটা এখানে মাইনাস করেছি। কেন মাইনাস করেছি তার কারণটা হচ্ছে কি যে এক্সপেন্সেস আউটস্ট্যান্ডিং মানে যদি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট হতো তাহলে সেটা আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ডেবিট দিকে বসাতাম। কেন? তার কারণটা হচ্ছে ওটা ডেবিট দিকেও বসবে, ওটা আবার ব্যালেন্স শিটেও বসবে। এটাই তো অ্যাক্রুয়াল বেসিসের কায়দা। তো সেই কারণে 500 থেকে 40 মাইনাস করলাম। আর এক্সপেন্সেস প্রিপেড করে দিয়েছি মানে কি আগামী বছরের টাকা এবছরে পেমেন্ট করে দিয়েছি, মানে বেশি খরচা হয়ে গেছে। ওই জন্য ওটাকে আমরা কি করলাম, 20 টাকা প্লাস করলাম। আর একটা ইনকাম আগে থেকে নিয়ে ফেলেছি মানে মাইনাস করলাম, করে বেরোলো 500। ঠিক একই রকম ভাবে 2 নাম্বার, এই 2 নাম্বারের উত্তরটাই মেলাতে পারছিলাম না বলে এতটা সময় আমাকে অপেক্ষা করতে হলো। কিন্তু আলটিমেটলি বইয়ের অ্যান্সারটা ভুল যেখান থেকে অঙ্কটা নিয়েছি আমি। তো যাই হোক, এখানে কি রয়েছে দেখো, এখানে আমার প্রফিট আন্ডার ক্যাশ বেসিসও দেওয়া রয়েছে, আবার অ্যাক্রুয়াল বেসিসে প্রফিটও দেওয়া রয়েছে। এক্সপেন্সেস আউটস্ট্যান্ডিং এটা জিজ্ঞাসাবোধক চিহ্ন রয়েছে বা নোট অফ ইন্টারোগেশন রয়েছে, এটাই আমাকে বার করতে হবে। কি করলাম, 450-এর সাথে সেই এক্সপেন্সেস প্রিপেড আগের কনসেপশনে অ্যাড করলাম, ইনকাম অ্যাক্রুড তাকেও অ্যাড করলাম, মানে এই ইনকামটা বাকি ছিল এই বছরের ইনকাম যোগ করলাম, আর ইনকাম প্রি রিসিভড মাইনাস করলাম, করে কত হলো 90 হওয়ার পর এবারে আমার এখানে তো প্রফিট আন্ডার অ্যাক্রুয়াল বেসিসটা দেওয়া রয়েছে, তাহলে 110-কে মাইনাস করে দিলাম, বেরিয়ে গেল হচ্ছে 350। ঠিক একই রকম ভাবে 3 নাম্বার আর 4 নাম্বার করলাম। আমি 3 নাম্বারটা এখানে দিতে ভুলে গেছিলাম, দিয়ে দিলাম। তো আমার মোটামুটি ভাবে আমার তরফ থেকে ওই বেসিস অফ অ্যাকাউন্টিং এর যত ধরনের অঙ্ক হয় সব আমি দিয়ে দিলাম। বাকি অঙ্কগুলো খুব সহজ, তোমরা করতে থাকো। আমার যারা ছাত্রছাত্রী তাদেরকে তো আমি করাবই, সেক্ষেত্রে তোমরা যারা আমার কাছে পড়ো না অথচ যদি অঙ্কগুলো করতে চাইছো সেক্ষেত্রে আমার ফোন নাম্বার দেওয়া আছে। যদি মনে হয় যে অঙ্কগুলো তোমাদের প্রয়োজন আমাকে বলো, আমি দিয়ে দেবো। আপাতত এটুকুই, আবার পরবর্তী কোনো ভিডিওতে কোনো ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে ফিরে আসবো।